হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা চলে গেছিলাম কলকাতার থেকে তারাপীঠ বাই রোড সোনারসের সাথে। মাঝখানে বীরভূমেরই এক আদিবাসী গ্রামে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরেছিলাম। এই আদিবাসী গ্রাম কিন্তু শান্তিনিকেতনের একদমই কাছে, আর এখান থেকে কিন্তু বীরভূমের আরও অনেক জায়গা ঘুরে দেখা যায়। এই আশ্রমে কিন্তু রয়েছে ভীষণই কমফোর্টেবলভাবে থাকার জায়গা। এই আশ্রমের সমস্ত ডিটেলস, রুম ট্যুর আর এখানে থাকলে তোমরা কি কি করতে পারবে সেই সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে আমাদের আগের ব্লগে। সেই ব্লগটা যদি তোমরা এখনও দেখে না থাকো অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশানে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব পঞ্চসতীপীঠ আর তোমাদের সাথে শেয়ার করে নেব সেখানকার সমস্ত কাহিনী। বলা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে কেউ যদি এই পঞ্চসতীপীঠ পরিক্রমা করেন তাহলে এই জন্মে তার আর কোনো শত্রু থাকে না। তার সাথে আমরা যাব বীরভূমের এক গ্রামের মধ্যে প্রচারের আড়ালে লুকিয়ে থাকা এক নতুন মন্দিরে, যেই মন্দিরের ইতিহাস এবং গল্প কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, আর তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। তো সকাল সকাল রুমে চা দিয়ে গেছে, চা বিস্কিট দিয়ে গেছে। এখন বাজে প্রায় 5:45, 5:30টার মধ্যে ওরা দিয়ে চলে গেছে, নক করে দিয়ে গেছে যে এবার টাইম হয়ে গেছে ওঠার। সো গুড মর্নিং। তো আমরা রেডি হয়ে নিচে নেমে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। 8টা প্রায় 7:50। হ্যাঁ, এখন আমরা যাব হচ্ছে গিয়ে পঞ্চপীঠ দর্শনে। নলহাটি দিয়ে শুরু হবে, এবার পরপর যেরকম রুটে থাকবে বীরভূমে, তারপরে কঙ্কালীতলা থাকবে, আর কি থাকবে, ফুল্লরা আছে, বক্রেশ্বর আছে, আর আরেকটা সাইথিয়া বোধহয়। তো আপনার সাথে দেখতে থাকবো। চলো আমরা গাড়িতে গিয়ে বসি। বেরোনোর আগে আমরা স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর এখন পঞ্চপীঠ পরিক্রমা শুরু করার আগে আমরা যাচ্ছি গ্রামের মধ্যে থাকা এক নতুন মন্দিরে। এই মন্দিরের গল্প আর ইতিহাস না হয় সেখানে গিয়েই তোমাদের শোনাবো। তো আমরা এখন এসেছি গুজ্জ কালী মায়ের মন্দিরে, লেখা ছিল মন্দিরে যেটা, আর এখানকার নাম হচ্ছে আকালীতলা। এখানের মন্দিরের বিশেষত্ব হচ্ছে, যেটুকুনি শুনলাম, যে মহারাজ নন্দকুমার নাকি কাশীর থেকে মাকে এখানে নিয়ে এসেছিলেন। আর মায়ের এখানে কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় সর্প রয়েছে, কোমরে রয়েছে দেখলাম, হাতে রয়েছে দেখলাম। তো এইটা কিন্তু এই মায়ের এখানকার স্পেশালিটি। এই পেছন দিকটা, এখানে একটা গেট রয়েছে কিন্তু এটা বন্ধ, এই দিক দিয়ে ঢোকা যায় না। আর অ্যাকচুয়ালি এন্ট্রান্সটা হচ্ছে এই দিকটা, দেখিয়ে দাও। অ্যাকচুয়ালি এন্ট্রান্সটা হচ্ছে এই দিকে। তো এটা হচ্ছে ব্রাহ্মণী নদী, এই ব্রাহ্মণী নদীতে করেই নাকি মাকে নিয়ে আসা হয়েছিল, মহারাজ নন্দকুমার নিয়ে এসেছিলেন। এই দিকটা হচ্ছে শ্মশান নদীর ধারে। এই দিকটাই হচ্ছে গিয়ে শ্মশান, এইখানে এই যে। আর এখানে একটা বিশাল বট গাছ রয়েছে, মানে হয়তো বুঝতে পারছো এই গাছের ঝুড়ির থেকে আবার গাছ বেরিয়েছে এইদিকে। যেটুকুনি শুনলাম যে এখানে বোধহয় মায়ের মূর্তি নিয়ে এসে প্রথম রাখা হয়েছিল, তারপর ওই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। এক রাত বোধহয় রাখা হয়েছিল বলে।
এক রাত রাখা হয়েছিল, পরের দিন এখানে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। এটা হচ্ছে গিয়ে মন্দির, এই দিকটা হচ্ছে গিয়ে এই শ্মশানে আর নদী যাওয়ার রাস্তাটা। তো আমাদের এই মন্দির এখন ঘোরা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এরপর আমরা যাব হচ্ছে যে পঞ্চপীঠ, যেটার কথা কালকে বলছিলাম। হ্যাঁ। তো প্রথমে বোধহয় নলহাটি দিয়ে শুরু করবো। নলহাটি দিয়ে শুরু। তো তোমরা যদি তারাপীঠ ঘুরতে আসো বা বীরভূম ঘুরতে আসো, তোমরা কিন্তু এই অফবিটের এই মন্দিরে আসতেই পারো, কারণ এটার একটা হিস্টোরিক্যাল মাহাত্ম্য রয়েছে। আর তার সাথে হয়তো তোমরা আরো কিছু মানে জানতে পারবে। তো তোমরা যদি ঘুরে থাকো, এখানে এসে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আমাদের জানিও। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ি, ওই যে গাড়ি ঘোরানো হচ্ছে পেছনে। তো আমরা নলহাটেশ্বরীতে এসে গেছি, আমরা ফেব্রুয়ারিতে এসেছিলাম, আবার এখন আসলাম। তো চলো আরেকবার দেখে নাও আমাদের সাথে। তো যেরকমটা তোমরা অলরেডি জানো, আগের ব্লগে দেখে থাকলে অবশ্যই দেখেছো যে নলহাটেশ্বরী মন্দিরে মায়ের গলার নলি পড়েছিল, সেখান থেকেই নাম হচ্ছে নলহাটি, সেখান থেকেই নাম হচ্ছে নলহাটেশ্বরী। বক্রেশ্বর যাওয়ার পথে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। এই বৃষ্টিতে যেন পরিবেশের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেল। আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম বক্রেশ্বরের দিকে। যে এখানে একটা জলের জায়গা করা রয়েছে, এটা কিন্তু মানে প্রপার উষ্ণপ্রস্রবণের জলটাই। এই যে এখানে দেখো ভেপার উঠছে, আর মোটামুটি যে জলটা যে ফুটছে সেটা ভালো করে দেখলেই বোঝা যাবে। আমরা এই পা দিয়ে দেখলাম জল বেশ গরম।
তো আমরা এখন চলে এসেছি বক্রেশ্বরে। বক্রেশ্বরের শিবের ধাম, সবাই জানো তোমরা বক্রেশ্বরের বাবা রয়েছেন। তো আমরা বাবাকে দর্শন করলাম। এখানে কিন্তু 51 সতীপীঠের একটা সতীপীঠও রয়েছে। এখানে মা কিন্তু মহিষমর্দিনী রূপে পূজিত হন। তো সেখানেও আমরা দর্শন করলাম। যতটা জানলাম যে এখানে মায়ের মন পড়েছিল, মানে ওনারা মন বলছেন, অ্যাকচুয়ালি দুই ভুরুর মাঝের অংশটা পড়েছিল। এবার যেহেতু আমরা এখানে হাত দিয়ে চিন্তা ভাবনা করি বলে মন পড়েছিল বলা হচ্ছে আর কি। তো এই সাইডে রয়েছে মানে এই উষ্ণ প্রস্রবণেরই একটা ছোট্ট পার্ট এখানে রয়েছে। এখানে গরম জলই রয়েছে, জল ফুটছে, এখানে বাবলস হচ্ছে, দেখতে পাবে তোমরা। প্রপার নিচ থেকে বাবলস হচ্ছে, জুম করো। হ্যাঁ, এইদিকে রয়েছে, এদিকে দেখিয়ে দাও, এদিকে রয়েছে ভবতারিণী মন্দির রয়েছে একটা। আর আমাদের বাঁ দিকে এখানে বাইরে একটা শিবের মন্দির রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এন্ট্রান্স, এইটা দিয়ে মেন মন্দিরে ঢোকার রাস্তা। আর তার ঠিক পাশে রয়েছে মায়ের মন্দির, মানে সতীপীঠের যে মন্দির সেই মন্দির। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে মানে অ্যাকচুয়াল যে উষ্ণ প্রস্রবণ, মানে হট স্প্রিং অ্যাকচুয়াল যেটা, সেই জায়গাটায়। বাইরে কিন্তু এখানে প্রচুর শিব মন্দির রয়েছে, ছোট 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 অনেক শিব মন্দির। এখানে অ্যাকচুয়াল হট স্প্রিংটা রয়েছে। এখানে মানে প্রপার ফুটন্ত জল, মানে চারিদিকটা দেখতে এইটাতে হয়তো এই এটা নামা সম্ভব না। প্রচন্ড ফুটন্ত জল, প্রপার ভেপার বেরোচ্ছে। তো আমাদের দুপুরের আজকের মতন খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে পঞ্চপীঠ যদি একসাথে ভ্রমণ করা হয় তাহলে সেটার নিয়ম আছে যে অন্ন খাওয়া যায় না ভ্রমণের আগে। তো আমাদের এখনো যেহেতু মানে তিনটে সতীপীঠ যাওয়া বাকি রয়েছে, আমরা দুটো সবেমাত্র করে ফেলতে পেরেছি। তো সেই কারণে আজকে দুপুরের মেনু ছিল ডালিয়ার খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। আজকে আমরা মানে দুপুরবেলা কেউ ভাত খাইনি। আর বেশ বৃষ্টি হয়েছে, আসার পথে মুষলধারে বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টি পেরিয়ে আমরা ফাইনালে এসেছি। আর এখন একটু সূর্যি মামা একটু মেঘের পেছন থেকে উঁকি মারছে। তো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে উষ্ণ প্রস্রবণে যাওয়ার যেই রাস্তা সেটা। এখানে এখন সিস্টেম বোধহয় করে দিয়েছে, আগে তো এটা নর্মাল ফ্রি ছিল, আর এখন বোধহয় 5 টাকা করে। আমি 2019-এ স্নান করে গেছি, মানে আমি যখন স্নান করে গেছি মনে হয় আইদার 2019 বা 20। এখন আমি ওখান থেকে স্ট্রেট ঢুকেছি, এই সাইডে ঢুকে স্নান করেছি গেছি। এখন তো 10 টাকা করে টিকিট করে দিয়েছে। হ্যাঁ, এই যে পাশে টিকিট কাউন্টার করে দিয়েছে, 10 টাকা করে টিকিট ভেতরে ঢোকার জন্য। এই স্নানের জায়গাটাও এর ভেতরে রয়েছে, আর মেন যেই কুণ্ডটা সেটাও ভেতরে রয়েছে, বড় যে সব থেকে বড় যেই কুণ্ডটা ওটা ভেতরে। আর এখানে আশেপাশে প্রচুর খাবারের হোটেলও রয়েছে, এমনি দোকানও রয়েছে, আর প্রচুর মানে এই যে জিনিসপত্র কেনার মতনও প্রচুর দোকান রয়েছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে ফুল্লরা সতীপীঠ। এখানে দেবীর নিচের ঠোঁট পড়েছিল। এবার চলো ভেতরে, চলো দেখি ঘুরে। আমরা প্রত্যেকেই কিন্তু মায়ের গর্ভগৃহের ভেতর বসে নামগোত্র সহ অঞ্জলি দিয়ে পুজো দিয়েছিলাম। আর এই সমস্ত ব্যবস্থাই করে দিয়েছিলেন আমাদের অর্গানাইজার দেবাশিস দা।
এদিকে রয়েছে পঞ্চমন্দির আশ্রম। এই একটা ছোট্ট গার্ডেন মতন এরিয়া রয়েছে, দুদিকে মহাদেব রয়েছেন, এখানেও মহাদেব রয়েছেন আর এদিকেও মহাদেব রয়েছেন, মায়ের ঠিক অপোজিটে। আর এখানে হচ্ছে একটা পুকুর মতন আছে। তো আমরা এই ফুল্লরা মন্দিরে পুজো দিয়ে বেরোলাম, এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে। আমরা ভীষণ সুন্দরভাবে পুজো দিলাম। ওনারা মানে আমরা সবাই যতজনের গ্রুপটা এসছি সবাই মিলে ভেতরে ঢুকে মায়ের কাছে বসে প্রপারলি পুজো হলো, পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিলাম। এই মায়ের পায়ের ফুল একটা নিয়ে নিয়েছি আমি। এবার আমরা আস্তে আস্তে বেরোবো, আবার গাড়ির দিকে যাবো। তাহলে পুজো হয়ে গেল আমাদের। এবার এরপরে মনে হয় কঙ্কালীতলা যাব। আমার বেশ ভালো লাগলো জায়গাটা, খুব নিট অ্যান্ড ক্লিন, ছিমছাম জায়গা। আর পুকুরটাও খুব পরিষ্কার। এই পুকুরে এখানে স্নান হয় না, এই জন্য এতটাই নিট অ্যান্ড ক্লিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, পুজো দেওয়ার প্রসেসটা খুব ভালো লাগলো। সেটা না, মায়ের কাছে বসে পুজো দেওয়া, সেটা সবচেয়ে বড় ওটাই তো বলছি, এটা ভীষণ ভালো লাগলো। মানে এটা সচরাচর কিন্তু পাওয়া যায় না। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে না, পুরো গ্রিন, মানে চারিদিকটা পুরো ঝকঝক করছে, সবুজ সবুজ, মানে একদম। মানে এটা যে খটখটে একটা মের সিজন, মানে এই সময় 22-23 মে, যে কত তারিখ, 23 মে, মানে এরকম গ্রিন একদম চারিদিকে, প্রচন্ড কমফোর্টেবল পুরো মানে জার্নির থেকে বড় কথা প্রচন্ড কমফোর্টেবল ওয়েদার। জার্নি তো আমরা এসি গাড়িতে করছি, সেটা তো ঠিক আছে, আর এই যে এতক্ষণ বাইরে আছি সেটা তো কোনো এফেক্ট হচ্ছে না। তো আমরা এখন চললাম কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। 4 নম্বর, হ্যাঁ, আমাদের পঞ্চপীঠ ভ্রমণের 4 নম্বর সতীপীঠ কঙ্কালীতলা। গাড়িটা বাইরেই দাঁড়িয়েছে, ভেতরে ঢোকায়নি। আমরা এখান থেকে মেন গেট থেকে, মন্দিরের মেন গেট থেকে হেঁটে হেঁটে ঢুকছি মন্দিরের দিকে। আর আমাদের শান্তিনিকেতন অনেকবারই আসা হয়েছে, বোলপুর অনেকবারই আসা হয়েছে, কিন্তু এটা একবারও হয় কঙ্কালীতলাটা কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। তো এই প্রথম আমাদের কঙ্কালীতলা আসা। প্রচুর ভিডিও দেখেছি, অনেকের থেকে শুনেওছি। হ্যাঁ, এইদিকে গ্রাম পঞ্চায়েত রয়েছে। সামনে দেখতে পাচ্ছি মন্দিরের ওই পুজোর যেই দোকানগুলো থাকে, পুজোর জিনিসপত্র, সেগুলো রয়েছে পরপর পরপর। চলো দেখি, আমাদের সাথে তোমরাও দেখো। এই হলো কঙ্কালীতলা মন্দির, আমরা এই ঢুকবো মন্দিরে। এই মন্দিরের চারপাশে 51 সতীপীঠের কোন জায়গায় মায়ের কি পড়েছিল সমস্ত কিছু লেখা রয়েছে। মন্দিরের একপাশে রয়েছে এই একটা পুকুর,
বলা হয় এই পুকুরেই নাকি মায়ের কাঁখাল পড়েছিল। এই যে মন্দির চত্বরে কিন্তু প্রচুর গাছ রয়েছে। এখানে কিন্তু বিকেল সন্ধ্যেতে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তোমরা এসে কিন্তু এখানে সুন্দর সময় কাটাতে পারো। তো আমাদের পেছনেই রয়েছে কঙ্কালীতলা মন্দির, আমরা দর্শন করলাম। মন্দিরে যেটা তোমাদেরকে প্রথমেই দেখলাম, চারপাশে কিন্তু লেখা রয়েছে এক্স্যাক্টলি কোন জায়গায় কি পড়েছে, কোন কোন পীঠ রয়েছে, সমস্ত কিছু। আর এই সাইডটাতে রেখে দাও, এই সাইডটা কিন্তু প্রচুর গাছপালা রয়েছে আর সুন্দর বসার জায়গাও করা রয়েছে গাছগুলোকে বাঁধিয়ে। তো বিকেল সন্ধ্যার দিকে এলে বা শীতকালে সকালে দুপুরের দিকে এলে কিন্তু তোমরা এখানে সুন্দর সময় কাটাতে পারবে। এদিকে রয়েছে জল, একটা পুকুর রয়েছে, ওই পুকুরেই কাঁখাল, মায়ের কাঁখাল পড়েছিল এখানে, সেইটাকেই কঙ্কালীতলা নাম। তো ওই পুকুরেই নাকি পড়েছিল, সেই কারণে ওখানে ওটা সুন্দরভাবে বাঁধানো রয়েছে। তো আমরা এই ঘুরে ফিরে দেখছি, ঘুরে ফিরে দেখে তারপর আস্তে আস্তে বেরোবো। তো আমাদের কঙ্কালীতলা হয়ে গেল দেখা। এখন 5টা পিঠের, বীরভূমের 5টা পিঠের মধ্যে 4টে পিঠ আমাদের ডান, একটা পিঠ বাকি রয়েছে, সেটা সাঁইথিয়াতে আছে বললো। ওখানে কি পড়েছিল আমি এখনো জানি না, সেটা জেনে নিতে হবে। তো সূর্য প্রায় ডুবে এসেছে, অন্ধকার মানে হয়ে আসছে আর কি। তো আমরা বেরিয়ে যাব এবার আস্তে আস্তে, আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে। চলো পরের মন্দিরের উদ্দেশ্যে। লাস্ট ওয়ান। তো আমাদের পঞ্চপীঠ দর্শনের এটা শেষ জায়গা। এটা হচ্ছে সাঁইথিয়া। সাঁইথিয়ায় নন্দকিশোরীর মন্দির। এটা বোধহয় নন্দকুমার রাজার তৈরি করার কারণে এখানে নামটা এরকম হয়েছে। তো আমি যতটা গুগলে দেখলাম যে এখানে মায়ের গলার হার পড়েছিল, আমি সেটা কনফার্ম করে নেবো, কনফার্ম করে আমি দিয়ে দেবো যে এখানে কি এক্স্যাক্টলি পড়েছিল। তো আমাদের এই পেছনে হচ্ছে মন্দিরটা, মন্দিরে এখানে মায়ের আর কি পাথরের পুরো পূজিত হয়। এখানে আড়ি কাঠ রয়েছে। আর মায়ের মন্দিরের ঠিক অপোজিটে এই দিকটাতে শিব মন্দির রয়েছে, ভৈরব মন্দির রয়েছে। মায়ের মন্দিরের পাশেই একটা ভীষণ সুন্দর জগন্নাথ মন্দিরও রয়েছে, তো আমরা সেটারও দর্শন করে নিলাম। তো সেদিন পঞ্চপীঠ দর্শন করে হোটেলে ফিরে আমরা আউটরোটা নিয়েছিলাম, কিন্তু পরের দিন আমার ফোনটা পড়ে গিয়ে তার ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়, আর তার সাথে 2-1টা ফাইলও করাপ্ট হয়ে গেছিলো। তো আমরা আউটরোটার খুঁজে পাচ্ছি না, তো যে কারণে এখন আউটরো দিয়ে নিচ্ছি। হোটেলে ফিরে আমরা স্ন্যাক্সে খেয়েছিলাম ভেজিটেবল চপ বা ভেজ কাটলেট, যেটাই তোমরা বলতে চাও, আর তার সাথে চা বা কফি। আর যেহেতু সারাদিন পেটে ভাত পড়েনি, তো রাত্রেবেলা ডিনারে দেবাশিসদা বন্দোবস্ত করেছিলেন গরম গরম ভাত আর চিকেন কষা, আর তার সাথে ডাল আর ভেজিটেবল চপও ছিল। তো এই ভিডিওতে তোমরা আমাদের পঞ্চপীঠ ভ্রমণের পুরো এক্সপিরিয়েন্সটা দেখলে, তার সাথে আমরা আরেকটা নতুন মন্দিরে গেছিলাম সেটাও তোমরা দেখলে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি এইরকম ট্রিপ করতে চাও বা তোমরাও যদি পঞ্চপীঠ ভ্রমণ করতে চাও, তাহলে কিন্তু তোমরা দেবাশিসদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনেও দিয়ে দেবো, ডেসক্রিপশানেও দিয়ে দেবো। আমরা কিন্তু খুব ভালোভাবে ঘুরেছি আর খুব কমফোর্টেবলি ঘুরেছি। আর উনি এই জায়গাগুলোর বিষয়ে অনেক কিছু জানেন, যেগুলো হয়তো আমাদের অজানা ছিল, আমরা ওনার থেকে শুনে জানলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের এই পুরো সিরিজটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এই জায়গাগুলোর মধ্যে, এই সতীপীঠগুলোর মধ্যে কোন কোন সতীপীঠে গেছো সেটাও আমাদেরকে কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তারাপীঠের এর পরের পার্টে কিন্তু আরও অনেক কিছু এক্সাইটিং জিনিস থাকছে, তো সেটা মিস করলে চলবে না। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই গাইস।